فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى مسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা প্রথমে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুম্মার দিনে আমাদেরকে মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির ভিতরে মানব জাতিকে আমার আল্লাহ সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ সম্মানও দিয়েছেন তিনি মানব জাতিকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বনি আদমকে আমি সম্মানিত করেছি। এই পৃথিবীতে আমাদের হেদায়েতের জন্য যুগে যুগে যত নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, যাকে বলা হয় ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার বন্ধুকে দাওয়াত করে সরাসরি আরশে আজিমে নিয়েছেন। আল্লাহর সৃষ্টির নিদর্শন আল্লাহ তার বন্ধুকে দেখিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যাখ্যা দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র মহান সেই সত্তা যিনি আপনাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত। কেন করেছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর যে সৃষ্টি নিদর্শন আছে এগুলো আপনি নিজের চোখে এগুলো দেখবেন, পরিদর্শন করবেন, আর এই সংবাদ যেন আমার বান্দার কাছে পৌঁছাতে পারেন। নিজের চোখে এগুলো দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রাণের নবীকে আরশে আজিমে নিয়ে গেছেন, আর আমরা যেন ওই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য আমরা প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা আমার প্রাণের নবী বলে এখানে 2 রাকাত নামাজ হয়েছে। সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন আমার প্রাণের নবী।
নামাজ যখন শেষ হলো, আকসা থেকে বের হয়ে এবার বুরাকে আরোহণ করে সরাসরি আরশে আজিমে মহা আকাশের দিকে রওনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন বুরাকে আরোহণ করি, জিব্রাইল আমাকে নিয়ে এক টানে প্রথম আকাশের দরজায় নিয়ে হাজির করে দেওয়া হলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে নিয়ে আকাশের প্রথম দরজায় পৌঁছলো, তখন ওই দরজার যিনি প্রহরী, যিনি নিরাপত্তার দায়িত্বে, ওই ফেরেশতা বলে, ইয়া জিব্রাইল মান হাজার রাজুল, হে জিব্রাইল তোমার সাথে যে এই লোকটা তিনি কে, তার পরিচয় কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা আনন্দে আত্মহারা হয়ে গেল। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মুবারকবাদ হে রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দেখার জন্য আমরা অপেক্ষামান ছিলাম হাজার হাজার বছর ধরে, আজকে এই সেই মুহাম্মদ। ফেরেশতারা ওয়েলকাম জানালো, তারপরে দরজা খুলে দেওয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দরজা খুলে দেওয়া হলো, আমি যখন প্রথম আকাশে প্রবেশ করি, যে দেখি একজন সুন্দর নুরানি চেহারা কুরসির উপরে, চেয়ারের উপরে বসে আছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া মুহাম্মদ সাল্লাম, এই হচ্ছে একজন ব্যক্তি। আমার প্রাণের নবী বললেন, জিব্রাইল ইনি কে? ওই যে সুন্দর চেহারে বসে আছে আসলে উনি কে? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে চিনেন না? আমার প্রাণের নবী বললেন, আমি কেমন করে চিনবো, আমি কি এখানে আর কোনো সময় এসেছি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাজা নবিয়ুনা আযম সফিউল্লাহ, তিনি হচ্ছে সালাতু ওয়াস সালাম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার যখন আদম আলাইহিস সালামের পরিচয় পাইলেন, আমার প্রাণের নবী এবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবিকা, হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ইয়া জিব্রাইল মান হাজার রাজুল, এটা কে? কে আমাকে সালাম দিল? জিব্রাইল বললে, হে আদম, ওনাকে ছিলেন না? উনি তো ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল ওই কথা, সাথে সাথে তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম তার মনে পড়ে গেল, এই কি সেই মুহাম্মদ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করলেন, আর আমি যখন আরো সেদিকে তাকালাম, আকাশের প্রতিটি দরজায়, জান্নাতের প্রতিটি গেটে, প্রতিটি হুর পরিদের পালঙ্কে আল্লাহর নামের সাথে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কি সেই মুহাম্মদ? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি আনন্দিত হয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মনে পড়লো, এই সেই মুহাম্মদ আজকে আমাকে সালাম দিয়েছে, যার নামের উসিলা করে আমি আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলাম ৩৫০০ বছর পরে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন যে ৩৫০ বছর। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেন, দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, রব্বানা সালামনা আনফুসানা, হে আমার রব, আমি তো জুলুম করেছি, গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও, তুমি তো রহমান, তুমি রহিম। ক্ষমা চাচ্ছেন।
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, প্রায় 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, ইস্তেগফার করলেন, কিন্তু তার ক্ষমা হচ্ছে না। আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ স্তম্ভিত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ পাক হচ্ছে রহমান, তিনি হচ্ছে রাহিম, কিন্তু আমি এত মাগফিরাত চাওয়ার পরেও আমার অপরাধ ক্ষমা হচ্ছে না কেন? কিভাবে ক্ষমা চাওয়া যায়? তিনি চিন্তা করলেন। এক পর্যায়ে তার মনে পড়ল যে আমি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করি, জান্নাতে একটা নাম দেখেছিলাম যেটা আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের নামের সাথে যে নামটা, নিশ্চয় এটা আল্লাহর কোনো প্রিয়ভাজন হবে। যদি আল্লাহর প্রিয়ভাজন না হতো তাহলে তো আল্লাহর নামের সাথে এই নামটা থাকতো না। এই চিন্তা করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর দরবারে বলবেন, প্রভু গো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় তোমার কোনো প্রিয়ভাজন হবে, ওই নামের উসিলায় আমাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিলেন, হ্যাঁ রে আদম, তুমি মুহাম্মদকে চিনলে কেমন করে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলছেন, প্রভু গো, তুমি যখন আমাকে সৃষ্টি করেছ, আমাকে সৃষ্টি করে ওই জান্নাতে প্রবেশ করার পারমিশন দিয়েছ। ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা, হে আদম, তোমার সহধর্মী তুমি জান্নাতে প্রবেশ করো। আমি যখন জান্নাতে প্রবেশ করি, ওই জান্নাতের গেটে, জান্নাতের পালঙ্কে, জান্নাতের প্রতিটি দরজায়, আরশে আজিমে, সমস্ত জান্নাতের ভিতরে তোমার নামের সাথে ওই মুহাম্মদ নামটা আমি দেখেছি। এ আমার রব, অবশ্যই তোমার প্রিয় ভাজন হবে। আর তোমার প্রিয় যদি না হতো, ওই তোমার নামের সাথে নামটা থাকতো না। আয় আল্লাহ, ওই মুহাম্মাদের নামের উসিলায় আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়ে দিলেন, হে আদম, দীর্ঘ সময় পরে তুমি আমার বন্ধুর নাম নিয়েছো। হে আদম, তুমি কি জানো না, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে তুমি আদমকে পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আদম, তুমি আমার বন্ধুর নাম নিয়েছো, যাও, তুমি যখন আমার বন্ধুর নামের উসিলা দিয়েছ, আমার বন্ধুর নাম যখন নিয়েছ, আমার বন্ধুর সম্মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা পেয়েছেন, মাফ পেয়েছেন আমার প্রাণের নবীর নামের উসিলায়। এবার যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম জান্নাত আকাশে যখন আমার নবীর সাথে সাক্ষাৎ হলো, জিব্রাইল বলল, হাজা মুহাম্মদ, এটা মুহাম্মদ ইসলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জান্নাতের ওই ক্ষমার ঘটনা তার মনে পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জবাব দিলেন এবং তার জন্য দোয়া করলেন, ইয়া ইবনে মারহাবান, আহলান সাহলান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে স্বাগতম। যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের আকাশের সব দরজা আজকে তোমার জন্য খুলে দিয়েছে। আল্লাহর সেই রহমতের দরজা খুলে দিয়েছে। যাও, আমি তোমার জন্য সেই রহমতের দোয়া করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য দোয়া করেছেন। এখানে সাক্ষাৎ হলো, কথা হলো আদম আলাইহিস সালামের সাথে। তারপরে আমাকে আরো উপরের দিকে নিয়ে যাওয়া হলো। প্রথম আকাশ পাড়ি দিয়ে আমরা একেবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের দ্বিতীয় আকাশে আমরা চলে গেলাম।
দ্বিতীয় আকাশেও যখন আমাকে নিয়ে যাওয়া হলো, ওই আকাশের ফেরেশতা জিব্রাইলকে জিজ্ঞাসা করা হলো এটা কে। জিব্রাইল যখন আমার পরিচয় দিল, নাম বলল, তারপরে আকাশের দরজা খুলে দেওয়া হলো। ফেরেশতারা আমাকে মারহাবান আহলান সাহলান বলে আমাকে স্বাগত জানালেন। দ্বিতীয় আসমানে যখন আমি গেলাম, দেখি একজন ব্যক্তি বসে আছে, তার মাথায় এক ঘাগ চুল, নুরানি চেহারা। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল এই লোকটা কে? আল্লাহর জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছে হযরতে ঈসা রুহুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইনি ঈসা রুহুল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া দুনিয়াতে প্রেরণ করে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাক্ষাৎ হলো, কথা হলো। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইনি কে? জিব্রাইল পরিচয় করে দিচ্ছে, ইনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবীর মনে পড়ে গেল, এই কি সেই মুহাম্মদ, যেই মুহাম্মদের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ করে দিলেন, হ্যাঁ ঈসা রুহুল্লাহ, তোমাকে আমি আল্লাহ আমার নবী বানিয়েছি, তোমার উপরে আমি আসমানি কিতাব ইনজিল দিয়েছি, তোমার অনুসারীকে তুমি বলে দাও তোমার পরে আমার একজন বন্ধু, আমার একজন নবী পৃথিবীতে আসবে। ওই নবী যখন আসবে, তোমার অনুসারী যারা হবে তারা যেন আমার বন্ধুর অনুসারী হয়ে যায়, ও তার কথা সংবাদ তোমার অনুসারীকে তুমি পৌঁছে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর নবী বানিয়েছেন, পিতা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছেন, সম্মানিত করেছেন, আমার উপরে আসমানি কিতাব নাজিল করেছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে, তার সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিশ্চয়ই তিনি কোনো মহাপুরুষ হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন, ভাই আল্লাহ, আমি তো তোমার বন্ধুর নবীর সংবাদ পৌঁছে দিব, তবে ওই মুহাম্মদকে তার পরিচয়টুকু একটু আমাকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তোমাকে দেব, তুমি শুধু এতটুকু জেনে রাখো, আমার বন্ধুকে যদি আমি সৃষ্টি না করতাম, তুমি ঈসা রুহুল্লাহকে পর্যন্ত আমি আল্লাহ সৃষ্টি করতাম না। যদি বলেন সুবহানাল্লাহ। আরে ঈসা, কার সংবাদ দেওয়ার জন্য তোমাকে বলছি তুমি জানো? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ দেওয়ার জন্য তোমাকে বলছি, ওই মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম, তুমি ঈসা রুহুল্লাহকে পর্যন্ত আমি সৃষ্টি করতাম না। ঈসা আলাইহিস সালাম স্তম্ভিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, প্রভু গো, তোমার কাছে এবার আমার একটা দরখাস্ত। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আপনি আমাকে পিতা ছাড়া সম্মানিত করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আসমানি কিতাব আমাকে দিয়েছেন। প্রভু গো, নবুয়ত আমার কোনো প্রয়োজন নাই, আসমানি কিতাব আমার প্রয়োজন নাই। আয় আল্লাহ, আপনার কাছে আমার এই দরখাস্ত, আমাকে আপনার বন্ধু ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাকে কবুল করে নেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, প্রভু গো, তুমি আমাকে নবী বানিয়েছো, আমাকে তোমার বন্ধু যার কথা বলতেছো আমাকে ঘোষণা করার জন্য ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাকে কবুল করে নাও।
আল্লাহ পাক বললেন, যা হে ঈসা, আমি তোমাকে নবী বানিয়েছি, আসমানি কিতাব দিয়েছি, তারপরও যখন আমার বন্ধুর উম্মত হওয়ার জন্য তুমি এতই দরখাস্ত করতেছ, তোমার সেই আবেদন আমি গ্রহণ করলাম এবং আমার বন্ধুর উম্মত হিসাবে আমি তোমাকে কবুল করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার বন্ধু ওই দুনিয়াতে কখন আসবে, আমি কেমন করে তার উম্মত হব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা, আমি যখন তোমাকে আমার বন্ধুর উম্মত হিসাবে যখন তোমাকে কবুল করেছি, তুমি কেমন করে উম্মত হবে ওই ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 বছর হায়াত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। তার বয়স যখন 33 বছর হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পৃথিবী থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় আকাশে উঠে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আবার আসবেন, তখন নবী হয়ে আসবেন না, আমার প্রাণের নবীর উম্মত হয়ে পৃথিবীতে আবার আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি 7 বছর দুনিয়াতে জীবন যাপন করবেন এবং তার বয়স যখন 40 বছর পরিপূর্ণ হবে, তারপরে তার ইন্তেকাল হবে। তার ইন্তেকালের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে একটা কবরের জায়গা এখনো খালি আছে, যেখানে হযরতে ঈসা আলাইহিস সালামের কবর হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যে সম্মানিত করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী, আপনার সম্মান, আপনার মর্যাদা আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। এজন্য নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। আমরা যেন ওই নবীর উম্মত হওয়ার মতো সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এজন্য আমরা আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।